ঈশ্বরের সৃষ্টি করা এই পৃথিবীতে যেমন আমাদের জন্ম আছে, একটা নির্দিষ্ট সময়ের পরে মৃত্যু আছে, আবার হাসি আছে, তার সাথে কান্না আছে, সুখ আছে, দুঃখ আছে, সমস্তটা নিয়েই কিন্তু আমাদের এই জীবনটা গড়ে উঠেছে। সুতরাং যদি আমরা দুঃখ না পেতাম, সুখের মর্ম বুঝতাম না, আবার কান্না না থাকলে হাসির আনন্দও কিন্তু বুঝতাম না। তো যাই হোক, সৃষ্টিকর্তা যখন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে, তখন জীবনের আমাদের এই ছোট্ট জীবনটার প্রতিটি পদক্ষেপে জানো তো ঈশ্বরকে স্মরণ রাখতেই হবে। তাহলে দেখবে কষ্ট তো থাকবেই, তবে সেই কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না যখন তার শ্রীচরণে আমাদের নিজের দুঃখ কষ্টগুলোকে সঁপে দেব। আর এই জীবনে দুঃখ কষ্ট কার নেই বলো তো? সবার দুঃখ কষ্ট আছে। এই পৃথিবীতে যে রাজা, যে সবচেয়ে ধনী ব্যক্তি, তারও কোনো না কোনো কষ্ট দুঃখ আছে। আবার যার কিছু নেই, তারও কোনো না কোনো কষ্ট আছে। তো দুঃখ কষ্ট তো জীবনে থাকবেই, তবে তারই মাঝে ঈশ্বরের নাম নিলে, ঈশ্বরকে আশ্রয় করলে তিনি না একটা শক্তি দেবেন, আর সেই শক্তির দ্বারা দুঃখ কষ্ট তখন আর তোমার উপরে কোনো চাপ ফেলতে পারবে না। এই জন্য নিজেকে শক্ত করতে হবে, আর জীবনের প্রত্যেকটা দিন ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে। কেন কি রাত শেষে এই সুন্দর সকালটা সে কৃপা করে আমাদেরকে দেখতে দিয়েছেন। তো যাই হোক, চলো আগে নিজের পরিচয়টা দিই, তারপর আরও অনেক গল্প হবে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো আজকে সকালে উঠে পড়েছিলাম, সোনাও আজকে আমার সাথেই উঠেছে। ওঠার পর বাসি কাজকর্মগুলো সেরেছি, বাইরের সিঁড়িটাকে মুছেছি, আরও যেসব টুকিটাকি কাজকর্ম হয় সেগুলো সেরে নিয়েছি। তবে অন্যান্য দিন প্রথমেই সোনার জন্য খাবার তৈরি করি, আজকে আর করিনি। ওকে সকালবেলা একটু জল খাইয়ে দিয়েছি, আর ও গেছে ওর ঠাম্মির সাথে দুধ আনতে। আর সেই ফাঁকে এই যে আমার হাতের কাছে যতগুলো কাজ আছে চট জলদি করে সারছি। আজকে সকাল উঠেই বাসি কাজকর্মের সাথে সাথে কী করেছি জানো? খাটটাকে পরিষ্কার করে নিয়েছি, আর কি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর তারপর দেখলাম সোনা যখন এখনও দুধ নিয়ে আসছে না, তাহলে খাটটাকে কেন না হালকা পাতলা করে ডাস্টিং করে নিই। অনেকদিন খাটটার ধুলো ঝাড়া হয় না, খাটটার ধুলো ঝেড়ে নিয়েছি। আর আলমারিটাকে কি করেছি, ওই যে আমার কলিন আছে সেই কলিনটা দিয়েই পরিষ্কার করে নিয়েছি। তবে তোমরা ভাবছো যে কলিন আবার গোলাপ জলের বোতলে কেন? আসলে কলিনের যে বোতলটা সেটা নিয়ে আমার ছেলে খেলা করছিল, সেই জন্য দেখলাম এই কলিন যখন তখনও মুখে দিতে পারে, বোতলটা ওর জন্য জল ভরে ওকে দিয়েছি। আর বোতলে যতটা কলিন ছিল সেটা ওই আমার গোলাপ জলের স্প্রে বটল ছিল, সে স্প্রে বটলের মধ্যে ভরে রেখেছিলাম। তো যাই হোক, আমার ও ঘরের কাজ মোটামুটি কমপ্লিট, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তবে দেখলাম এখন যদি আমার এই বড় ঘরটাকে নিয়েই পড়ে থাকি, তাহলে রান্নাঘরের দিকটাতে কখন নজর দেব? সেই জন্য চলে এলাম রান্নাঘরের দিকে। এদিকে এসে মিট কেসটাকে একটু মুছে নিচ্ছি। এটাকে অনেক দিন মোছা টোছা হয় না গো, আর সেই জন্যই এটাকে মোছা বলবো না, এটাকে আমি প্রায় দিনই এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আসলে সব জিনিসই তো যত্নের উপর নির্ভরশীল, তাই যতটা সম্ভব পারা যায় অল্প অল্প ময়লা থাকতে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া দরকার। আগে এই ফাঁকে বসিয়ে দিয়েছিলাম কফি। আজকে কফি খেতে মন চেয়েছিল, আর গতকাল আরে বাবা মন তো প্রায়ই চায়। সত্যি কথা বলতে কি, গতকালকে দুধ বেঁচেছিল, সেই বাসি দুধটা ফেলে দেব, সেই জন্য আর ফেললাম না। ঘরে কফি ছিল, এই কফি টফি টুকিটাকি আনা থাকে, সেই জন্য একটু কফি করে নিয়েছিলাম। আর যখন ওই মিট কেসটা মুছছিলাম তখনই আমি কফিটাকে বসিয়ে দিয়েছিলাম। তবে তোমরা দেখেছো আজকেও চিনির জায়গায় বাতাসা দিয়েছি। বাতাসা আজকে শেষ হয়ে গেছে গো, এরপরের থেকে আবার চিনি আনতে হবে। যাই হোক, বাইরের এই বিছানাটাকে, এটা একটা চৌকি বুঝলে, এই চৌকিটাকে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর এই যে এগুলো কি করছি বলো তো? ছেলের জন্য হোমমেড সেরেলাক বানাবো, তারই প্রস্তুতি চলছে। ওখানে 1 কেজি মতো চাল নিয়েছি মুগের ডাল, মটরের ডাল, ছোলার ডাল, সয়াবিনের বীজ দিয়েছি, ওটস দিয়েছি, আর দিয়েছি সবুজ মুগ ডাল। আর এগুলো দেখছো, এগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস আছে, তার মধ্যে শুকনো খেজুর আছে, অ্যালমন্ডস আছে, কাজু বাদাম আছে, আর রয়েছে কিশমিশ। এগুলোকে একটু ধুয়ে নেব ভালো করে।
ভালো করে ধোয়ার পর রোদে শুকিয়ে সেটাকে করে নেব হচ্ছে হোমমেড সেরেলাক। যাই হোক, ওদিক থেকে চাল ডালগুলোকে বাইরে বার করে দিয়ে এসেছি। আমার শাশুড়ি মা বলেছেন ধুয়ে দেবে। হাজার হলেও নাতির খাবার তো, সেই জন্য আলাদা একটা উৎসাহ নিয়ে এই কাজগুলো উনি বেশ নিজের দায়িত্বেই করে থাকেন। তাছাড়া অন্যান্য কাজগুলো আমি দায়িত্ব নিয়ে করে থাকি। জাগে সে কথা না হয় বাদই দিলাম। এই যে এবার একটু গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। যদিও বা গতকাল রাত্রে আমি গ্যাসটাকে মুছে রেখেছিলাম, সকালবেলায় আর মোছার প্রয়োজন মনে করিনি। তবে কফি টফি করার পর একটু দুধ পড়েছিল, সেই জন্যই আগে গ্যাসটাকে তাড়াহুড়ো করে মুছে নিলাম। আর সেই সাথে এই যে চিনির কৌটো, চায়ের কৌটো, মধুর কৌটো, তেলের বোতল সমস্তটাই একটু মুছে নিচ্ছি। তেলের বোতলে যে তেল ছিটে পড়বে না এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। আর যেহেতু এগুলো গ্যাসের পাশেই থাকে, সেই জন্য রান্না করার সময় তেল ছিটে যায়। আর এগুলো প্রত্যেক দিনই নোংরা হয়, আর প্রত্যেক দিনই চেষ্টা করি এগুলোকে পরিষ্কার করে রাখার। তো সকাল থেকে কাজের তাড়াহুড়োয় ব্যস্ত ছিলাম, বাসি নাইটিটার কথা ভুলেই গেছিলাম যে আমার বাসি নাইটিটা মেলতে বাকি আছে। আর সেটাই একটু নিয়ে এলাম কলের পাড়ের দিকে। আর এই যে আমাদের কলের পাড়ের বন জঙ্গলগুলো দেখছো, কত সুন্দর সবুজ দেখতে পাও ক্যামেরাতে, ভারী সুন্দর লাগে দেখতে। আর এবছর এই যে আমাদের আম গাছটা, এটাতে আর ফল হলো না গো। আমাদের আম গাছে প্রত্যেকটা বছর এত পরিমাণ আম ধরে, পুরো আম নিচে শুয়ে শুয়েও হাত দিয়ে ছেঁড়া যায়, ভারে এতটা ডাল নুয়ে পড়ে। তো এবার যেহেতু নতুন পাতা চলে এসেছে, সেই জন্য একটা আমও আর আমাদের বাড়িতে হলো না, বেশ খারাপ লাগছে। যাকে সামনের বার আবার আমাদের আম হবে, তখন না হয় তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের এই ছোট্ট গাছটিতে কত আম ধরে। যাই হোক, ও ঘরের কাজকর্ম সেরে সোজা চলে এলাম এ ঘরের দিকে। এই যে মানি প্ল্যান্টের পাতাগুলোকে একটু মুছে পরিষ্কার করে নিলাম। যখন মানি প্ল্যান্টগুলো নিয়ে এসেছিলাম তখন এগুলোতে না গোবরের কুচি টুচি ছিল, তো সেগুলো আর পুরো পরিপাটি করে মোছা হয়নি। আজকে একটু সময় সুযোগ বুঝে ওগুলো ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর তারপর এই যে তক্তাটা দেখছো, এই তক্তাটাকেও কিন্তু সুন্দর করে মুছে কুছে নিয়েছি। এটাই আমার প্রত্যেক দিনের কাজ। সত্যি কথা বলতে কি জানো তো, আমার ঘর বাড়ি যেমনই হোক, আমার ঘর এটা হতে পারে টিনের, যে ঘরটায় রান্না করি সেটা পাটকাঠির, তবুও তাহলেও আমি কোনো সময় না অবহেলা করি না কোনো কিছুকেই। এই যে ঘরটা, এই ঘরের কাজকর্মগুলো সব সময় আমি খুব ভালোবাসার সাথে পরিপাটি করে জাত যত্ন করে গুছিয়েই করি, জানো তো। আর তার উপরে আমার সংসারের বলতেই কি আর অন্যজনের সংসারের বলতেই কি, যার যেরকম সংসার আছে, যার যেরকম কাজ থাকুক না কেন, এই যে সংসারের কাজগুলো পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে করাটাও কিন্তু লক্ষ্মীশ্রী নারীর পরিচয়, জানো তো। আজ আমার কিছু নেই বলে আমি যে গুছিয়ে গেছে কাজ করব না, তা করলে তো সংসারে লক্ষ্মী দাঁড়াবে না। নিজের যতটুকু আছে, ভগবান নিজেকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে খুশি হয়ে যতটুকু দেখাতে পারবো ততটুকু দেখিয়ে যদি কাজকর্মগুলো ভালোবেসে করি, সেক্ষেত্রে লক্ষ্মীও কিন্তু প্রসন্ন হয়, নিজেরও মন মেজাজ সমস্তটাই ভালো থাকে। আমি কিন্তু এটুকুই জানি। তার উপরে কি বলতো, আমি না অত্যন্ত সাধারণ ঘরের মেয়ে আর খুব সাধারণ পরিবারেরই বউ, জানো তো। সেই জন্য আমার ব্লগে অতিরঞ্জকতা আমি কিছু দেখাতে পারি না। আমার যতটুকু যা জিনিসপত্র আছে ততটুকুকেই একটু সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তবে আমি জানি না তোমাদের কতজনের কি ভালো লাগে। চলো এই পর্যায়ে একটা কথা বলি। আমার পুরানো বন্ধুরা, তোমরা অনেক দিন ধরে আমার সাথে আছো গো, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে তোমরা একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো যাই হোক, ওদিক থেকে শোকেসটাকেও মুছে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর খাটের পাশে যে ব্যারেলটা আছে, সেই ব্যারেলের উপরে এই যে টুকিটাকি জিনিসগুলো সাজিয়ে রাখি, এগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। আর তারপর এই যে রেডি হয়ে গেছি, কোথায় যাব জানো? আসলে জানো তো, ছেলের জন্য অনেক দিন আগে একটা জিনিস অর্ডার দিয়ে রেখেছিলাম, তো সেটা দেওয়ার কথা ছিল অনেক দিন আগেই, তবে আমি শ্বশুরবাড়ি চলে এসেছি বলে সেটা আনা আমার পক্ষে সম্ভব হয়নি। আর সেই অর্ডারের জিনিসটাই একটু আনতে যাব, আর অবশ্যই তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। এমন তো কোনো দিন হয়নি যে কোনো জিনিস কিনেছি কিংবা কোনো কিছু এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, সব কিছুই শেয়ার করেছি। আসলে তোমরা আমার পরিবার, আমার সুখ দুঃখ সমস্তটাই তোমাদের সাথে ভাগ করে নেওয়া আমার কর্তব্য। তো চলো এ পর্যায়ে বেরিয়ে পড়েছি, আর আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।